আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। শুধু ২৮ তারিখ হয়তো রাত্রের দিকে বা ২৯ তারিখ সকালের দিকে পশ্চিমের দিকে কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ২৮ তারিখ রাত্রের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এবং পরিষ্কার ওয়েদার থাকবে আগামী ৫ দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি ২৮ তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ২৮ তারিখে। অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক। মেনলি পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা থাকছে, যে কারণে রাতের তাপমাত্রা আমাদের অনেকটাই বেশি রয়েছে। কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো হালকা ধরনের বৃষ্টি, সেটাও পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা পরোক্ষ প্রভাব ছিল। সেই সাথে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে। তো এরপরে আর একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যে কারণে বলা হয়েছে যে ২৮ তারিখে কয়েকটা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পরোক্ষ প্রভাবই অনেকটা, খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু না, মেনলি হালকা বৃষ্টি দু এক জায়গায়, এটা বলা হলো মেনলি পশ্চিমের দু একটা জেলায়, পশ্চিম বর্ধমান, বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ৫ দিন প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা আগামী ২ দিন সামান্য একটু কমবে, যেটা গত কয়েকদিন মেঘলা থাকার জন্য বেড়ে গেছিল। কলকাতার ক্ষেত্রে গত ২৪ ঘন্টায় ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছিল সর্বনিম্ন তাপমাত্রা। এখানে স্বাভাবিক এই সময় থাকার কথা ১৪.৫ ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যান্য জেলাগুলোতেও স্বাভাবিকের থেকে বেশি চলছে। উপকূলের কাছে জেলাগুলো যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ১৮ থেকে ১৯ ডিগ্রির কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তো আগামী ২ দিনে সামান্য একটু কমবে, ২ থেকে ৩ ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। তারপর আবার এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ২ থেকে ৩ ডিগ্রি মতো সাময়িকভাবে বেড়ে যাবে। ফাইনালি ইয়ার এন্ডিং এর কাছে গিয়ে আবার সিগনিফিক্যান্টলি রাতের তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৭ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। তারপর আবার সাময়িকভাবে একটু হয়তো বাড়বে। এটা ফাইনালি ইয়ার এন্ডিং এ গিয়ে কলকাতার ক্ষেত্রেও সিগনিফিক্যান্টলি তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে, কমে স্বাভাবিকের কাছাকাছি বা নিচে নামার সম্ভাবনা। ৩১ তারিখ নাগাদ? হ্যাঁ, ৩১ তারিখে রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা কমবে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বর্তমানে রয়েছে প্রায় ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি চলছে পশ্চিমের জেলাগুলো, অনেকটা বেশি স্বাভাবিক। দু এক জায়গায় হয়তো ১০ ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনা ইয়ার এন্ডিং বা শুরুতেই।